হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো আমাদের গাছে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আমার শাশুড়ি সবাই ফুল গাছগুলো লাগায় আর আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আমি মনে হচ্ছে সেই আগের 2 মাস আগের জীবনে চলে এসেছি, 2 মাসেরও বেশি। আমার হাজব্যান্ড এখন আমার ছেলের স্কুলের ডিউটি পুরো নিয়ে নিয়েছি। স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, পড়তে দিয়ে আসা, নিয়ে আসা। আমি খুব কমই যাই, মানে স্কুলে এখন যাওয়াই হয় না। পড়াটাই বান্ধবী বাড়ি, যেহেতু একসাথে পড়ে দুজনে, তোমরা জানোই। এই কারণে মাঝে মাঝে বান্ধবীর সাথে আড্ডা মারতে চলে যাই, তখন ওকে নিয়ে যাই। এমনি সময় আমার হাজব্যান্ডই দায়িত্বগুলো পালন করে। আর আজকে স্কুলে যাচ্ছি বলে ভেবেছিলাম যাব না। স্কুলে হেড ম্যাডামের সাথে কিছু দরকারি কথা আছে, যেহেতু ভোটের এখনও তারিখ দেয়নি, কিন্তু সামনে যেহেতু ভোট, এই জন্য এপ্রিল ওদের পরীক্ষাটা হয়। এপ্রিলের পরীক্ষাটা মার্চে নিয়ে আসতে প্রায় 1 মাস আগে, আর সিলেবাস এখনও কমপ্লিট হয়নি। এই কারণে আমরা এই বিষয়ে হেডম্যামের সাথে কথা বলতে যাব। আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আরও যারা যাবে, 2-4জন বান্ধবী যাবে আমাদের, তারা বলছে যেতেই হবে, না হলে হবে না। এই কারণেই আমার তাড়াতাড়ি করে, আমি ভেবেছিলাম আমাদের প্রিপারেশন ছিল না, আর স্কুলের টাইম হয়ে গেছে, তাই হাজব্যান্ড আমার ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছে, রেডি করিয়ে দিচ্ছে। আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এখন আমার ঠাকুমা শাশুড়িকে খেতে দেওয়া হয়ে গেছে, সকালে রান্না আমার হয়ে গেছে। আর আমি ছেলেকে এখন রেডি হয়ে আমি আমার ছেলেকে খাইয়ে নেব। আর ও ছোটোবেলার থেকেই, জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়াতে গেলে ওক তুলে বমি করে দিত। আর সেই অভ্যাসটা এত বড় হয়ে গেছে, তাও আছে। এই জন্য সকালে একদম অল্প, মানে 2-4 গাল মতো খাবার খায় স্কুলে যাওয়ার আগে। বাড়িতে থাকলে যা একটু বেশি খায়, একটু আস্তে আস্তে। স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে একদম অল্প একটু ভাত খায়। আমরা বেরিয়ে গেছি। আর মাম্মামের কি সার্ভার ক্যাফের প্যান কার্ড বানাতে দিয়েছিল, তার জন্য কি প্রয়োজন ছিল, এর জন্য আমার সাথে এসতে কিছু সাইন বাকি ছিল ওর। আমি ছেলেকে স্কুলে দিয়ে ওকে সাইনটা করিয়ে চলে এসেছি ম্যাডামের সাথে কথা বলে। আর আমাদের হিন্দু মিলনের মন্দিরে উৎসব হচ্ছে, সেটার জন্য সব মানে পুকুরে গেছিলো জল সইতে। মানে বিয়ের মতনই অনেক কিছু এখানে অনুষ্ঠান আচার আচরণ হয়। আর আমার একটু প্রবলেম আছে, এই জন্য আমি পুরোটা, আর এই মন্দিরে পুরো সারাদিনটা থাকা সম্ভব নয়, যেহেতু বাড়ির A to Z সব কিছু আমাকে একাই সামলাতে হয় বাড়ির। আর এই কারণে থাকা সম্ভব না। সামনের বছর যদি আমি পারি, তাহলে আমি তোমাদের A to Z সব কিছু, মন্দিরের উৎসব সব কিছু দেখাবো। আর দুপুরে সবাই আশ্রমেই যাব খাওয়া দাওয়া করতে। আর ঠাকুমার জন্য শুধু রান্না করে নিয়েছি, আর রাতেও যেহেতু আমরা খাবো, এই কারণে রান্নাবান্না করেছি। দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে, প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হয় এই মন্দিরটি। আর অনেক লোকজন খায়, প্রচুর লোক খায়। আর এখানে 3 দিন ধরে উৎসব হয়, যজ্ঞ হয়, নানা রকম লাঠি খেলা, অনেক কিছু হয়। আর এবার আমি ছিলাম না, আমি এক জায়গায় গেছিলাম, একটু অনুষ্ঠানে গেছিলাম একটা। আর সেই শোভাযাত্রাতে আমি যেতে পারিনি। সেই শোভাযাত্রাটা এবার সাঁওতালদের এনেছিল, সাঁওতাল নাচ টাচ নাকি অনেক কিছু হয়েছে, আমার শাশুড়ি মা বলল। খুব সুন্দর হয়েছে সব কিছু, আমি মিস করে গেছি এই বছর। আর দেখো খিচুড়ি আর বাঁধাকপি চাটনি আর পায়েস। মানে খিচুড়িটা এবার এত জঘন্য হয়েছে, সেই জঘন্য মানে কি বলবো, আমি 2 গাল খেয়ে চলে এসেছি, আমি একদম খেতে পারিনি, একদম ঘেটে ঘর যাকে বলে। আর আমার ছেলে বেরিয়েই আইসক্রিম। আর আমার রুবিনা যে বান্ধবী আছে, বান্ধবীর মেয়ে আনিশা, তোমরা সবাই চেনো, ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, কদিন ধরে পেট ব্যথা, ডাক্তার দেখিয়েছে, আর আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে। ওর পেটে পাথর হওয়ার আগের স্টেজটা হয়ে গেছে। এটুকু বাচ্চা মেয়ের গ্যাসের প্রবলেম, গ্যাস জমে জমে, বাইরের ফাস্টফুড এত খেয়ে খেয়ে। আমার ছেলেও প্রচণ্ড পরিমাণে খায়, কিন্তু ওর খাওয়াটা একদম বন্ধ করে দিতে হবে। আর আমি আমার বান্ধবীকে ওখানে বসে বসে ফোনের বিষয়ে একটা জিনিস বোঝাচ্ছিলাম। আর আমার বান্ধবী পুরো আমার কথা মনে একদম মন সহযোগে একদম শুনছিল আমার কথাটা। আর আমার মা আর আমার ছোটো বোন হট করে রাত 9:30টার সময় দেখি এসছে, রত্নাগিরির কাছে আইব্রো প্লাক করতে এসেছিলো। আর আরও কিছু দরকার ছিল, সেইখানে এসেছিলো, আমাকে জানায়নি। আর হঠাৎ করে এসছে, মানে 2 মিনিটও বসেনি। আমি মানে ফোনটা তুলে যে ভিডিও করব সেই সময়টাও পাইনি। আর ওরা একটু মলে গেছিলো, সেখান থেকে আমার ছেলের জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলো। আর আজকে ভিডিওটা এটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাতে আমার ছেলে আর আমার হাজব্যান্ড সেই পুরনো IPL খেলা দেখছিল, আগের বছরের, গত বছরের যতদূর সম্ভব সেটা দেখছিল। আমিও একটু বসে বসে দেখলাম। IPL খেলাটা আমার একটু ভালো লাগে দেখতে। আর কার মুখ দেখে ফেললাম, রাত্রেবেলা শোয়ারটা, ঘুমটা খুব ভালো হবে অবশ্যই। বিরাট কোহলি, তোমরাও দেখলে, মানে অলমোস্ট ফেভারিট আমার MS ধোনি আর বিরাট কোহলি ফেভারিট। আর তোমার কাদের ফেভারিট তোমার অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট।